পুরান ঢাকার বিয়েবাড়ির খাবারে কী কী খাওয়ানো হয় দেখার জন্য যারা আমাকে ইনবক্স করেছেন তাদের জন্য কিন্তু বৌভাতের ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে, এবং পুরো ভিডিওটা জুড়ে থাকছে কিন্তু বৌভাতের পুরান ঢাকার সব মজার মজার বিয়েবাড়ির খাবার। দেখতে হলে কিন্তু পুরো ব্লগটি আমার সঙ্গেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমিয়া চলে আসলাম আরও একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। যারা বিয়েবাড়ির ব্লগ দেখেছেন কয়েকদিন আগে তারা দেখে থাকবেন, এবং আমি আমার কাজিনের বৌভাতের ভিডিও নিয়ে এসেছি আজকে। আমরা যাচ্ছি কিন্তু উত্তরা থেকে, দেখতে পাচ্ছেন মেট্রোতে করে যাচ্ছি, কিন্তু যেতে যেতে আমাদের কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। প্রায় 10:45 বেজে গিয়েছিল আমাদের হলে পৌঁছাতে। হলে ঢুকে দেখি সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফটোশ্যুট করছে। আর এইদিকে কিন্তু হলটাও প্রায় অনেকটাই হালকা হয়ে এসেছে, যেহেতু 1500 মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট বলতেই হবে। তো অনেক লোকজন ছিল, এখন অনেকটাই হালকা হয়েছে, অনেকেই চলে গিয়েছে যেহেতু রাতের একটা প্রোগ্রাম ছিল। তো যাওয়ার পরপরই আমাদের যেহেতু আমার কাজিনের বিয়ে, আমার কাজিনের ফ্যামিলি মেম্বার্সরা বলছিল যে আর ওয়েট না করে খাওয়া দাওয়াটা যাতে আমরা কমপ্লিট করে ফেলি। তারপরে এই তো আমরা চলে যাচ্ছি কিন্তু খাবার খেতে। আর খাবারের অ্যারেঞ্জমেন্টটা ছিল হচ্ছে দোতলাতে। তো দোতলায় যেতে যেতে চোখে পড়লো এখানে বাহারি আইটেমের একদম সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এখানে অনেক ধরনের ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা ছিল, এবং এখানে ছিল বিভিন্ন ধরনের পানগুলো ওনারা সুন্দর করে নানান ধরনের মুখরোচক মশলা দিয়ে বানিয়ে বানিয়ে রেখে দিয়েছিল। আবার কেউ কেউ পছন্দ মতো বললে তারা বানিয়ে দিচ্ছিল। আর সামনে ছিল হচ্ছে কফির একটা স্টল, এখান থেকে সবাই গরম গরম কফি খাচ্ছে। ডিনারের পরে কিন্তু একটু কফি খেতে ভালোই লাগে, তাই না? সবাই ডিনার করে কিন্তু কফির এখানে একদম ভিড় জমিয়ে দিয়েছে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি খাবারে, আর খাবারের মেনু দেখে তো আমার মাথা নষ্ট। এখানে এত এত আইটেম ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। হঠাৎ করে আপনাদের ভাই আমাকে মনে করিয়ে দিল যে কী ব্যাপার মিমিয়া, তুমি আজকে ভিডিও করছো না? তখন আমার মনে পড়েছে, আয় আল্লাহ, আমি আমার ভিউয়ার্সদেরকে কী দেখাবো যদি আমি খাবারের ভিডিওই না করি। যাই হোক, এখানে কিন্তু ছিল হচ্ছে বিফ রেজালা এবং মাখানো একটা সুন্দর করে একদম টক দই দিয়ে সুন্দর করে একটা মাখানো সালাদ ছিল, কাবাব ছিল, আর ছিল একদম বাটার নান, একদম সফট হালকা হালকা মিষ্টি ছিল নানটা। পুরো যতগুলো আইটেম ছিল তার মধ্যে সবচাইতে শো স্টপার লেগেছে আমার এই বাটার নান আর বিফ রেজালাটা। আপনাদের ভাইয়া তো জাস্ট বাটার নান আর বিফ রেজালা খেয়েই পেট ভরেছে, এবং সালাদ। আমি এই জীবনের প্রথম কাউকে দেখলাম যে বিয়ে বাড়িতে যেয়ে প্লেট ভরে ভরে সালাদ খাচ্ছে। যাই হোক, এই তো পাতে চলে আসলো হচ্ছে চিকেনের ফ্রাই। আর বিয়ে বাড়িতে এই চিকেন ফ্রাইটা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে বিয়ে বাড়ির এই চিকেন ফ্রাইটার কিন্তু আলাদাই একটা টেস্ট আছে। আর তারপরে চলে এসেছে হচ্ছে একদম ধোয়া ওঠা গরম গরম মাটন কাচ্ছি। আর মাটন কাচ্চি মানেই কিন্তু বাঙালির দুর্বলতা। উফ! আর এই কাচ্চিটা এত টেস্টি ছিল, মানে আজকের প্রত্যেকটা আইটেম টেস্টি ছিল, বলার মতো না। তবে সবচাইতে আমার যেটা মুখে লেগে থাকবে অনেক দিন, জাস্ট ভয়েস দিতে দিতে আমার আবার মুখে পানি চলে আসছে। আর মনে হচ্ছিল, ইস, এখন যদি একটু সেই বাটার নানটা আর রেজালাটা আমি যদি পেতাম। ইভেন আমার ছেলে সাফওয়ান, ও শুধুমাত্র বাটার নান আর রেজালা খেয়েই পেট ভরেছে, কাচ্চি সে হাত দিয়েও ধরেনি। মানে এত মজা হয়েছিল বাটার নান আর রেজালাটা। বাটারের একটা স্ট্রং ফ্লেভার ছিল, রেজালাটা এত মজা ছিল, মানে বলার মতো না। আর বোরহানিটা ছিল অ্যাভারেজ, সবসময় যেরকম থাকে সেরকমই। আর এখানে একটা কাবাব ছিল, কাবাবটাও জাস্ট অসাধারণ ছিল। খাবার দাবার একদম আনলিমিটেড ছিল, যার যত পিস ইচ্ছে তত পিসই সে নিয়ে নিয়ে খেতে পেরেছে। বাট আমি তো আনাড়ি, চোখের খিদা, পেট কিন্তু ভরে যায়, মন ভরে না, আমার হচ্ছে এই অবস্থা। আমি ওই এক পিসের বেশি আর কোনো কিছুই খেতে পারি না। শাহিও যতটা মানে খেতে পারতো একসময়, এখন ওর খাওয়া দাওয়া অনেকটা কমে গেছে, ও এখন আগের মতো খায় না, ডায়েট করছে আর কি, নিজেকে মেনটেন করার জন্য। যাই হোক, তারপরে কিন্তু চলে আসলো এখানে হচ্ছে জর্দা। আর এই জর্দাটা কিন্তু খুব মজা হয়েছিল, বিয়েবাড়ির জর্দাটাও খুব ভালো ছিল, আর ভরপুর মিষ্টি ফ্রুটসে ভরা ছিল। তারপরেই তো নিচে চলে আসলাম, আমার খালাতো বোন আর খালাতো বোনের মেয়ে, এইখানে সব জামাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, এবং সবাই বাচ্চাদের পোটলা পাটলি নিয়ে ব্যস্ত, কারণ এখন আর সেই আগের মতো হইচই করা হয় না। সবারই গুড়াগাড়া বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ততার সময় পার করতে হয়। এদিকে শাহি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত,
এদিকে আমার মেজো বোন আমার আরেক মামাতো বোনের নবজাতক বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই আমাদের নতুন বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এইখানে আমার মামাতো বোনের হাজব্যান্ড, আসলে আমি সবার ক্লিপ নিয়ে ওইভাবে উঠতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আমাদেরকে আবার উত্তরাতে ব্যাক করতে হবে। তো এই ছিল আজকে আমার বৌভাতের ভিডিও, খাবার দাবারের ভিডিও আর কি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।